2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সদর দফতর পিলখানায় 2 দিনব্যাপী চলা বর্বরতার ঘটনা স্তম্ভিত করে সারা দেশকে। হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তা সহ তাদের পরিবার এবং আরও কয়েকজনকে। সেই ঘটনা কোনো বিদ্রোহ নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন শহীদ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। রোববার সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তারা। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা। এই হত্যাকাণ্ডের একটা সঠিক তদন্ত হোক, সঠিকভাবে এর কারণগুলো বের হয়ে আসুক, কারণের পিছনে মূল হোতা যারা তাদেরকে ধরা হোক। প্রকৃত অপরাধী শনাক্ত করা দেশের দায়িত্ব কর্তব্য। রাজনীতিবিদ ও কিছু বিপদকামী সেনা কর্মকর্তাদের সঙ্গে ষড়যন্ত্রে ভারতও জড়িত ছিল বলে অভিযোগ করেন সার্বভৌমত্ব আন্দোলনের নেতারা। বলেন, দেশের সার্বভৌমত্ব নষ্ট করতেই এই ষড়যন্ত্রের নাটক সাজানো হয়েছিল পিলখানায়। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। এই পলিটিক্যাল রাজনীতিবিদদের দিয়েই ভারত নিশ্চিত করে যে তোমরা ক্ষমতায় আসো, তোমরাও শান্তিতে থাকবা, আমরাও শান্তিতে থাকবো। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সশস্ত্র বাহিনী ধ্বংস এবং তার সাথে এই বর্ডার ফোর্সকে ধ্বংস করার পরিকল্পনা হয়। এটা আমাদের দেশ, আমাদের মতো করে আমরা করবো বিচার ব্যবস্থা, সমস্যাটা কি? কিন্তু সত্য আমরা জানতে চাই, সত্যটা আসুক। আমরা আওয়ামী লীগকে ভালো করে চিনবো, এটা অভিশপ্ত লীগ। সেনাবাহিনী ধ্বংস করছে, ভারতের সাথে মহব্বত, স্বামী স্ত্রী সম্পর্ক, আমরা এমনটা চাই না। জুলাই গণহত্যার পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। এই হত্যাকাণ্ডের জন্য তিনিই দায়ী, যে এই হত্যাকাণ্ডের কথা আমরা বলছি, এবং পরবর্তীকালে জুলাই আগস্ট হত্যাকাণ্ড হচ্ছে তারও জন্য তিনি নেই। 3টি হত্যাকাণ্ডের জন্য আমি অভিযুক্ত করছি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলাম, কিন্তু কার্যকর করলাম না। কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান জানান শহীদ সেনা পরিবারের সদস্যরা। অনেকে ছাড়া পেয়ে গেল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।